পঞ্চায়েত প্রধানের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। এই ঘটনায় উত্তেজনা ছড়ালো গোঘাটের পুকুরিয়া এলাকায়। জানা গেছে এদিন ভোট প্রক্রিয়া দেখতে সেখানে যান কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ও প্রাক্তন প্রধান তপন মণ্ডল। বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ তারা ভোটারদেরকে প্রভাবিত করছিলেন। এরপরই তাদের মধ্যে বচসা শুরু হয়। তখনই কেন্দ্রীয় বাহিনী উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। এখন দেখুন সেই চিত্র। অন্যান্য বুথে যেখানে যাচ্ছে আমি বের করে দেবো তো। আমাদের কেউ ঝামেলা নয়নতলা থেকে অশোকদাকে বের করে দেবো তো। সেটা তোমার বুথে অসুবিধা হবে, তোমার বুথে অসুবিধা হবে। শোনো সমাজসেবী বলছি, তুমিও চাইছো ভোটটা সঠিকভাবে হোক, আমিও চাইছি ভোটটা সঠিকভাবে। দাদা বুঝতে পারছো, বলছি তোমরাও চাইছো ভোটটা সঠিক হোক, আমিও চাইছি ভোটটা সঠিক হোক। অসুবিধা হবে, ঝামেলা করবেন না। আমাদের গ্রাম আমরা এখানে 24 ঘন্টা পরে রয়েছে। কাছে রইল কালকে আমাদের ঘন্টায় ঘন্টায় এসো বলছি, এদের অভিযোগটা কি? আমি থাকলে অসুবিধা কি? যদি না করে থাকি অসুবিধা কি? আমি কি বলছি উজ্জ্বল, উজ্জ্বল আমি কথা বলি অশোক ধারা 3839 নম্বর বুথের ভোটার, সে নয়নতারা বুথেতে চাটা নিয়ে বসে আছে। দাঁড়া, আমার শ্রীপুর 4849 সেমো ভোটার, সে আশুতোষ বুথেতে পোলিং এজেন্ট আছে। ইলেকশন কমিশনের রুলসে পোলিং এজেন্ট তুমি আমাদের চাটাতে আছে, তাহলে আমরা তো কোথাও সমস্যা আমি অনলাইনে অভিযোগ করছি। তোকে উদাহরণ দিলাম, 3849 আমি বলে দিচ্ছি 4849 সেমোদা, সে বসে আছে আশুতোষ বুথেতে, কোনো অভিযোগ নেই। আমাদেরও দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমার অভিযোগ ঝামেলা করতে চাই নাই হোক, কি অভিযোগ আমার এই বুথে থাকা যাবে, এই কিলোমিটারের বাইরেও থাকা যাবে। কোথায় রাস্তার কাছে? আমি তো এটাই সরজমিন গ্যাদারিং কোথায় আছে, তো আমি আর তপনদা দুজনে দাঁড়িয়ে। মেম্বারের সঙ্গে কথা হলো, গল্প হলো, আমি ওদের বললাম কি রান্না করেছিস, সমস্যা কি আছে? টিএমসি ছেলেরা এখানে উচ্ছৃঙ্খল ছড়াচ্ছে, মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে আমার বিজেপি ছেলেদিকে, এবং তারাই গালিগালাজ করলো করে বিজেপি ছেলেদের 3 জনের নামে থানায় এফআইআর করেছে, এবং পুলিশ রীতিমতো এসে গেছে, এসে ওদিকে তোলার জন্য রেডি হয়ে গেছে। তাদেরকে আমি সাইড করে সরিয়ে দিলাম। সরাতে যে আমার পায়ে লাগলো, আমি 200 মেয়ে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আমি লড়ার চেষ্টা করে যাচ্ছি। আবার আজকে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, সেখানে তৃণমূল পঞ্চায়েতের প্রধান এখানে এসে জমায়েত করার চেষ্টা করছে। তাদেরকে যখন বলছি সরে যান, তারা তখন বলছে আমরা তো এখানে কিছু অসুবিধা করছি না, আমরা তো এখানে সিম্পল দাঁড়িয়ে আছি। কারণ তারা এসছে মানে এখানকার ঝামেলাটা পাকানোর জন্য তারা এসেছে, জানে এখান থেকে এটা অরূপদার বুথ, অরূপদা এটা এখান থেকে প্রচুর ভোটে লিড পেয়ে বেরিয়ে যাবে। কারণ আমি এখানকার বিজেপি থেকে আমি জিতেছি, সমাজশ্রীবাদ বিপুল ভোটে আমি জিতেছি, পঞ্চায়েত সদস্য আমি বিপুল ভোটে জিতেছি। ওরা জানছে তো এটা অরূপদার নিজের বুথ, অরূপদার নিজের বুথটাকে আমরা জোর করে হারাবো, কিছু ঝামেলা করে অরূপদার বুথকে অরূপদাকে আমরা হারাবো। ওরা এই পরিকল্পনা নিয়ে ওরা এখানকে এসেছে, কাল রাত থেকে ঝামেলা করছে। কত নম্বর বুথ? এটা 45 নম্বর বুথ, পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়। আপনার নাম? আমার নাম সমাজশ্রী বাগ। আমাদের কাল রাত্রির থেকে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকে নানানভাবে ধমকানো হচ্ছে।
আমি এখানে এসেছিলাম আমাদের নেতৃত্ব আমরা দুজন, যে যাতে করে সাধারণ মানুষ ভোটটা দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানেতে ভারতীয় জনতা পার্টি যারা আছে তারা বলতে চাইছে যে এখানে থাকা যাবে না, কারণ পুকুরিয়া বুথ এটা তৃণমূল জিতে গেছে, ভোট হয়ে গেছে, তৃণমূল জিতে গেছে, বিজেপি হেরে গেছে। আপনি এবং ভীতি থেকে এটা করছেন। আপনি কি চলে যাচ্ছেন? আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, আমরা আছি এখানে, সাধারণ মানুষের জন্য আমরা আছি, আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছি। পুকুরিয়ায় মানুষদের ভয় দেখিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অপচেষ্টা দীর্ঘদিন হয়ে এসেছে, আর এটা হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সে আশা ভরসা যোগাচ্ছে এবং যোগাবে। ঠিক আছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।